পরিচয় কি? আমি বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ। আপনারা আন্দোলন করেছেন, তা আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া, আমরা কেউ 20 বছর হচ্ছে, কেউ 15 বছর হচ্ছে আমরা চাকরি করতেছি। আমাদেরকে এখনও স্থায়ীকরণ করে নেওয়া হয়নি। আমরা অস্থায়ীভাবে বালাম লিখতেছি, যেটা অফিসের মূল কাজ সেটাই আমরা করতেছি। এই রেজিস্ট্রি অফিসের পার্মানেন্ট স্টাফ বাদ দিয়ে আপনারা যে কাজটা পার্মানেন্ট স্টাফ হেল্প করেন বা করেন, আপনারা এই হেল্প বন্ধ করতেন না করতেছেন? এটা কি মানে অফিস তো চলতেছে, আমাদের তো সাথে ওরা সাথ করেনি, ওদের অফিস ওরা স্যাররা অফিসে কাজ করতেছে। তো এখন আমাদের থেকে ওরা কিছু সংখ্যক নকল নবিশ নিয়েছে, যা কাজ করার জন্য ওদের লাগে। তারা হয়তো দিনের বেলা কাজ করতেছে না, আমাদের আড়ালে কাজ করতেছে। এটা আমাদের বলার কিছু নেই, যতক্ষণ আমরা থাকি তারা কোনো কাজ করে না। নকল নবিশ, এই নকল নবিশ মানে গোটা পুরো বাংলাদেশে কতগুলো নকল নবিশ? আমাদের পুরো বাংলাদেশে 16,300 প্রায় নকল নবিশ আছে। আচ্ছা, আপনারা যে বৈষম্যর শিকার, আপনারা কীভাবে বুঝলেন যে আপনারা বৈষম্যর শিকার হচ্ছেন? আমরা দেখি যখন আমরা কাজ করি স্থায়ী, কিন্তু আমরা অস্থায়ী। আমরা দেখি যখন আমাদের মাতৃকালীন, আমরা মেয়েরা, আমরা কিন্তু অধিকাংশ মেয়েরা এখানে চাকরি করি। আমরা অধিকাংশ মেয়েদের দেখা যায় যে আমাদের বাচ্চা যখন আমরা কনসেপ্ট করি, আমাদের কোনো ছুটি নাই, আমরা মাতৃকালীন কোনো ছুটি পাই না, এবং ঈদে একটা বোনাস, সেই বোনাস থেকেও আমরা বঞ্চিত। আমাদেরকে এটাই আমাদের বৈষম্য মনে হয়, যে আমরা সব কিছু থেকে আলাদা। আচ্ছা, এই নকল নবিশ মানে রেজিস্ট্রি অফিস, এই রেজিস্ট্রি অফিস আপনার যে অধিদপ্তর হলো, এখানে নীতিমালায় আপনাদের কিভাবে রাখা হতো আপনি কি দেখছেন? আমাদের তো আমরা যা শুনছি, আমাদেরকে শ্রমিক লীগ হিসাবে দেখানো হয়েছিল নাকি? তাহলে এটা কেটে দেন, আমি তো জানি না, এটা শেষ করে। আচ্ছা, নীতিমালায় আপনাদেরকে রাখা হয় নাই? রাখা হয় না। নীতিমালায় আপনাকে রাখা হয় নাই, তো কিছুদিন মধ্যেই আমরা বুঝতে পারছি যে হয়তো বা নকল নবিশ পেলে কোনো জাতিই থাকবে না, কারণ সরকার এরকম একটা প্ল্যান করছে। এতে আপনি মত? আমার মত, আমরা যতক্ষণ আমাদেরকে স্থায়ীকরণ করে দিবে না, আমরা জানি আমাদের মুগ্ধ, আবু সাইদ, এরা বৈষম্য রাখেনি। এরা কি ওই যে সার্জিস, তারপরে হাসনাত, এরা কোনো বৈষম্য রাখবে না। আমরা আশা করি আমাদেরও বৈষম্য থাকবে না। আমরা যে দাবিতেই তাদের লক্ষ্যে আমরা উপদেষ্টার কাছে আহ্বান করছি যে আমাদের কাজ যেন আমাদেরকে স্থায়ীকরণ করে নেওয়া হয়। আচ্ছা, শেষ পর্যন্ত যদি এই আন্দোলন মানে স্থায়ী না হয়, মানে আন্দোলনে যদি আপনারা সুফল না পান, তাহলে আপনারা শেষ আন্দোলন কী করবেন? শেষ আন্দোলন, আমরা মাঠ থেকে নামবো না, আমরা না খেয়ে মারা যাব। আমাদের যদি মারা যেতে হয় আমরা মারা যাব। আমাদেরকে যদি গুলি করে, আমাকে হত্যা করতে চেষ্টা করে, আমরা তার জন্য প্রস্তুত আছি। ওকে, ধন্যবাদ। ভালোবাসি।